আগস্টের হাওয়ায় রাজনৈতিক ঝড়ের মুখে সচিবালয়। সরকারের মধ্যে চলছে নীরব হিসাব নিকাশ। পুরনোদের কাছ থেকে মন্ত্রিত্বের মুকুট কেড়ে দেয়া হচ্ছে নতুনদের মাথায়। কারা থাকতে পারেন এই তালিকায়, সেই গুঞ্জনেই সরব রাজনৈতিক অঙ্গন। বিএনপি সরকারের 6 মাস পূর্ণ হচ্ছে আগামী 17 আগস্ট। আর সেই সময়কে সামনে রেখেই মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আলোচনা তুঙ্গে। সরকার ও দলীয় একাধিক সূত্র বলছে, ষান্মাসিক কর্মদক্ষতা, ভাবমূর্তি, প্রশাসনিক সক্ষমতা এবং জনসম্পৃক্ততার ভিত্তিতে চলছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের মূল্যায়ন। 24 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রীর কার্যক্রমও খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে চলমান প্রত্যাশা পূরণে ব্যর্থ কিংবা বিতর্কে জড়ানোদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সূত্রের বরাতে দ্য ডেইলি ক্যাম্পাসের দাবি, প্রধানমন্ত্রীর নির্দেশে স্পেশাল পারফরমেন্স উইং প্রতিটি মন্ত্রণালয়ের কাজ পর্যবেক্ষণ করছে। কোন ফাইল কতদিন আটকে আছে, কোন মন্ত্রী কতটুকু সিদ্ধান্ত নিচ্ছেন, আর কোথায় দেখা মিলছে সমন্বয়হীনতা, সবকিছুরই বিস্তারিত মূল্যায়ন করা হচ্ছে। বিশেষ করে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে অহমিকা ও সমন্বয়ের অভাবকে বড় সমস্যা হিসেবে দেখা হচ্ছে। এই মূল্যায়নে সবচেয়ে আলোচনায় রয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। অতিকথন, একের পর এক বিতর্কিত বক্তব্য এবং শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা হারানোর কারণেই তিনি মন্ত্রণালয় হারাতে পারেন বলে আলোচনা রয়েছে। একাধিক সূত্রের মতে, স্থবিরতা ও প্রত্যাশিত পারফরমেন্স দেখাতে না পারায় আলোচনায় রয়েছেন নুরুল হক নূর ও জুনায়েদ সাকিও। অন্যদিকে শেখ রবিউল আলমের কাঁধে একসঙ্গে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ 3টি মন্ত্রণালয়ের কাজের গতি অনেকটাই মন্থর বলে অভিযোগ উঠেছে। প্রশাসনিক ভুল নিয়ে বেড়েছে সমালোচনা। তাই তার দপ্তরগুলো ভাগ করে দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। আলোচনায় রয়েছে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নামও। একই সঙ্গে অর্থ ও পরিকল্পনা, 2টি মন্ত্রণালয় সামলাচ্ছেন তিনি। সূত্রের দাবি, আমির খসরু নিজেই পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব অন্য কারো কাছে দিয়ে অর্থ মন্ত্রণালয়ে পূর্ণ মনোযোগ দিতে আগ্রহী। পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের দপ্তরেও নতুন মুখ আসতে পারে। এদিকে সম্ভাব্য নতুন মুখ হিসেবে বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা, টেকনোক্রেট কোটার প্রতিনিধি এবং শরিক দলের নেতাদের নামও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে দলের কেউ মুখ খুলতে নারাজ। বরং সবার কণ্ঠে একটিই বাক্য, মন্ত্রিসভা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।